আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পিস এগ্রিকালচার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো থিওবিট সম্পর্কে, যা ধান ও শাকসবজির জন্য একটি অত্যন্ত কার্যকরী। থিওবিটের তিনটি গুরুত্বপূর্ণ কার্যকারিতা আছে। তা হলো: এক, এটি সার হিসেবে কাজ করে। দুই, ছত্রাকনাশক হিসেবে ছত্রাকের বিভিন্ন রোগ দমন করে। এবং তিন, মাকড়নাশক হিসেবে মাকড়ের আক্রমণ থেকে ফসলকে রক্ষা করে। এবার আসি থিওবিটের উপকারিতা। থিওবেট অধিক বিস্তার লক্ষণ ও গাছের গায়ে লেগে থাকা বিশেষ আঠালো গুণসম্পন্ন একটি পদার্থ, যেটি অতি দ্রুত গাছে কার্যকরী হিসেবে কাজ করে। গাছের নাইট্রোজেন ও ফসফরাস শোষণ ও হজমের সহায়তা করে। ক্লোরোফিল গঠনে সাহায্য করে, যা আলোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য অত্যাবশ্যকীয়। ফল ও সবজি বাহ্যিক রং সতেজ ও আকার বৃদ্ধি করে। থিওবিট ব্যবহারের পর গাছের পাতা ঝলসে যায় না এবং এটি ছত্রাকের কোষের ভিতর প্রবেশ করে ছত্রাক ধ্বংস করে। এখন আসুন আমরা জেনে নেই থিওবিটের কিছু ব্যবহার বিধি। ধানের জন্য থিওবিট যদি আমরা ব্যবহার করি, তাহলে যেই রোগের জন্য ব্যবহার করতে পারি সেই রোগটার নাম হলো লিফ স্কল্ট। একর প্রতি 1 কেজি 10 লিটার পানিতে 5% জমির জন্য 50 গ্রাম মেশাবেন। টমেটোর জন্য টমেটোর যেই রোগের জন্য ব্যবহার করব সেই রোগটার নাম হলো উইল্ট, মানে ঢলে পড়া রোগ। একর প্রতি ডোজ 910 গ্রাম। 10 লিটার পানিতে 5% জমির জন্য মেশাবেন 45 গ্রাম। লেবুর আমরা যে রোগের জন্য এটি ব্যবহার করব সেটি হলো পাউডারি মিলবেউ। একর প্রতি ডোজ 910 গ্রাম। 10 লিটার পানিতে 5% জমির জন্য মেশাতে 45 গ্রাম পাউডার মেশাবেন। আখের জন্য আমরা পাতা সাদা গোড়া রোগে এটা ব্যবহার করি। একর প্রতি ডোজ 1.34 কেজি, তার মানে কি 1.5 কেজিতে একটু কম। 10 লিটার পানিতে 5% জমির জন্য আপনি মেশাবেন 66 গ্রাম পাউডার। পাটের জন্য আমরা মাকড়সা দমনের জন্য এটি ব্যবহার করে থাকি। একর প্রতি ডোজ ওই আগেরটার মতোই 1.34 কেজি। 10 লিটার পানিতে 5% জমির জন্য মিশাবেন 66 গ্রাম। চা গাছের জন্য মাকড়সা দমনে এটি ব্যবহার করে থাকি। একর প্রতি ডোজ 910 গ্রাম, 1 কেজি থেকে একটু কম। 10 লিটার পানিতে 5% জমির জন্য মিশাবেন 45 গ্রাম। তাছাড়া লাউ, কুমড়া, শসা, ঝিঙ্গা, চিচিঙ্গা, করলা, পটল, কাঁকরোল, ক্ষীরা ও তরমুজের জন্য এটি রোগ পাউডার মিলবেউ। একর প্রতি 910 গ্রাম। 10 লিটার পানিতে 5% জমির জন্য 45 গ্রাম পাউডার মেশাবেন। সুপ্রিয় দর্শক, আমরা যদি সঠিক মাত্রায় থিওবিট ব্যবহার করি তাহলে এটি পরিবেশের কোনো ক্ষতি করে না। তাই আপনারা ফসলের সুরক্ষা নিশ্চিত করতে আজই থিওবিট সঠিক নিয়মে ব্যবহার করুন। আর আমি যে রোগগুলোর নাম আমার এই ভিডিওতে উল্লেখ করেছি, আপনারা যদি এই রোগগুলো সম্পর্কে অবগত না থাকেন, আমাকে আপনারা কমেন্টে প্রশ্ন করতে পারেন। আমি আপনাদের ওই রোগগুলো সম্পর্কে অবগত যত হতে পারেন সেই প্রশ্ন উত্তর দেব। আর যদি মনে করেন
এই রোগগুলো সম্পর্কে একটা ভিডিও করতে, পরবর্তীতে আমি একটা ভিডিও তৈরি করতে পারি। ঠিক আছে, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।